আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। তো আজ আমরা জানব শ্রীকৃষ্ণের সর্বোত্তম জ্ঞান, যা তিনি প্রদান করেছেন সকল জীবের উদ্ধারের উদ্দেশ্যে। হ্যাঁ, আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার কথাই বলছি। এই দাস তার সীমিত জ্ঞানের দ্বারা শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি শ্লোক ও তার সম্পূর্ণ অর্থ সহজ সরলভাবে জানানোর চেষ্টা করবে, যাতে আপনাদের গীতার সার বুঝতে কোনো অসুবিধা না হয়। তো গীতাজির পঠনের পূর্বে আপনাদের গীতাজির সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার প্রয়োজন আছে। যেমন, কখন কার উদ্দেশ্যে পরমেশ্বর এই জ্ঞান প্রদান করেন, এর অধ্যায়গুলির নাম ও এর সর্বমোট কটি শ্লোক। কম বেশি আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান প্রদান করেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যখন অর্জুন সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। তখন অপরপক্ষে গীতাজির মধ্যে রয়েছে 18টি অধ্যায়, যেগুলি হলো, চলুন দেখে নেওয়া যাক কী কী অধ্যায় আছে। প্রথম অধ্যায় বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, নবম অধ্যায় রাজগ্রাহ্য যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষোড়শ অধ্যায় দেবাসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায় সাধ্যাত্রয় বিভাগ যোগ, অষ্টদশ অধ্যায় মোক্ষ যোগ। গীতার এই 18টি অধ্যায়, আর এর মধ্যে রয়েছে সর্বমোট 700টি শ্লোক, যার মধ্যে প্রত্যহ 5টি করে শ্লোক ও তার সম্পূর্ণ সার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিও থেকে। তো আপনাদের সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল।